একটার খবর দিনভরে এই বুলেটিনের শুরুতে অবশ্যই নদিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ নাবালিকাকে খুন, নাবালিকা প্রেমিকাকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, একেবারে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ রয়েছে প্রেমিকের বিরুদ্ধে। আর এই ঘটনা নদিয়ার ভীমপুর থানার আদাপোতা গ্রামের। কিন্তু ঠিক কি ঘটেছে? অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডল, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো সমীরের কাছ থেকে। ঠিক কি ঘটনা, গোটা বিষয় সমীর আরো ডিটেল জানাতে পারবে। সমীর, কি এমন হলো যার জন্য এরকম একটা ঘটনা ঘটলো? নাবালিকা প্রেমিকাকে প্রেমিকের বিরুদ্ধেই খুনের অভিযোগ এলো, তদন্তে কি কি উঠে আসছে? দেখো শুনিয়ে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, ভীমপুর থানার আদাপোতা গ্রামের বাসিন্দা ওই নাবালিকা, তার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল পাশের গ্রাম নারায়ণপুরের যুবক ফারুক মণ্ডলের, এবং বেশ কয়েক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক। সম্প্রতি ওই নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল, পরিবারের পক্ষ থেকে বিয়ে ঠিক করা হয়েছিল অন্যত্র। যদিও সেই বিয়েতে রাজি ছিলেন না নাবালিকা, এই নাবালিকা ওই যুবককে বিয়ে করতে রাজি ছিলেন, কিন্তু এর পাশাপাশি জানা গিয়েছে ওই যুবক কিন্তু বিয়েতে একটু রাজি ছিলেন না। তা গত বৃহস্পতিবার রাতে ওই যুবক ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাত 1টা নাগাদ তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, এবং এরপরে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর গতকাল রাতে পুলিশের অভিযোগ জানান মৃতের পরিবারের পক্ষ থেকে, এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওই অভিযুক্ত যুবক আমি ওই নাবালিকাকে আটকাবো, একটা প্রশ্ন থাকছে স্বাভাবিকভাবে। তুমি যেমনটা বললে যুবক এই বিয়েতে রাজি ছিলেন না, যদি যুবক এই বিয়েতে রাজি নাই থাকেন তাহলে নাবালিকা প্রেমিকাকে নিয়ে পালালেন কেন? দেখো, ওই নাবালিকা চাপ সৃষ্টি করছিল ওই যুবককে বিয়ে করার জন্য। হয়তো সেই কারণে সে পরিকল্পনা করেছিল নাবালিকাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং সেই কারণে তাকে নিয়ে যাওয়া হয় ফুসলিয়ে। এবং নিয়ে যাওয়ার পরে হয়তো সে যখন দেখলো যে তাকে জোর করে বিয়ে করার জন্য রাজি করানো হচ্ছে, তখন সে পরিকল্পনা করে তাকে খুন করার, এবং এই অবস্থায় তাকে খুন করে পুঁতে দেওয়া হয়। যদিও ওই অভিযুক্ত যুবক পুলিশের কাছে যেটা জানিয়েছে যে রাতেবেলায় পালানোর সময় তারা একটি খাল পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল ছোট ডিঙি নৌকায় করে, এবং সেই ডিঙি নৌকা উল্টে গিয়ে ওই নাবালিকা জলে ডুবে যায় এবং মৃত্যু হয়। ভয় পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি জঙ্গলের মধ্যে গর্ত করে তাকে পুঁতে দেয়, এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে নাবালিকার পরিবার যখন খোঁজ খবর করে, পুলিশ যখন ওই যুবককে গ্রেপ্তার করে, তখন কিন্তু এই যুবক এই বিষয়টি পুলিশের কাছে জানিয়েছেন। তবুও এই যুক্তি কিন্তু পুলিশ এখনই মানতে রাজি নন। যে জায়গায় পুঁতে দেওয়া হয় এই নাবালিকাকে, সেই জায়গা চিহ্নিত করা গেছে? হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু ওই যুবকের কথার ভিত্তিতে সেই জায়গাটাকে চিহ্নিত করার পাশাপাশি জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ, এবং অভিযুক্তকে আজকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে, এবং 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি ওই মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য আবেদন জানানো হয়েছে কোর্টে, এবং কোর্টে রায় দিলে পারে সে কিন্তু সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই মৃতদেহ তোলা হবে এবং ময়নাতদন্ত করা হবে, এবং এরপরে জানা যাবে সেটা খুন না অন্য কিছু, বা জলে ডোবা মৃত্যু কিনা। তবে এখনো পর্যন্ত ঘটনা কিন্তু পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না কি ঘটনা গতি প্রকৃতির দিকে আমরা নজর যেমন রাখছি, পুলিশও কিন্তু এই ঘটনা তদন্ত করছে। শুনিয়া বেশ সমীর, যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটা আমার মেয়ের ভালোবাসতে চাচ্ছিল, কিন্তু আমার মেয়ে ওই ছেলেটার ভালোবাসে না। আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল। আমার মেয়ের রাত 1টার সময় উঠেছে, এরা গিয়ে ষড়যন্ত্র করে গিয়ে তুলে নিয়ে চলে এসেছে। যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটার কাছেই আমি ফোন করেছি, সেই ছেলেটা আমার ঠিকানা বলেনি, উল্টো করে গালাগালি দিয়েছে। কিন্তু ওই ছেলেটা মেরে ফেলে দিয়েছে, বুক খালি করেছে। কত কষ্ট করি আমি মানুষ করেছি, ছোট থেকে আমার স্বামী মারা গেছে, মা মারা গেছে, আমি কষ্ট করি ছেলেটাই মানুষ করেছি, কিন্তু যে মেরেছে কিন্তু তার আমি ফাঁসি চাই। ভাগ্নে 3 দিন ধরে গায়েব। তা 3 দিন পরে জানা যায় যে তোমার ওই মেয়ের লাশ এক জায়গায় পুঁতে রেখেছে। তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে। কে পুঁতে রেখেছে বলে আপনারা জানতে পারছেন? ওই ছেলেটা যে তোমার মেরিছে, ওই ছেলেটাই ফারুক। ওই মেয়ের সঙ্গে কি ওর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল আগে থেকে? তোমার ভালোবাসা ছিল একটু, তো ভালোবাসার জন্যই ধরো দুজনে মিল করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তোমার ওরা ওই কেস করেছে, মেরে দিয়েছে ডাইরেক্ট। ও যে মনে মনে কি করেছে আমরা কি করে বলবো, আমরা জানিই নি। ও আমাদের সাথে কিচ্ছু বলে না, বারু ফোন ফোন করতে আমি দেখিনি। আপনার ছেলেকে তো পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, কমপ্লেন পেয়েছি মেয়ের বাড়ি থেকে। মেয়েটি 21 তারিখ থেকে নিখোঁজ ছিল, যদিও তারা কোনো এর আগে কমপ্লেন করেনি থানাতে। গতকাল রাতে ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি, এবং আজকে ছেলেটিকে পিসিতে আমরা পাঠাবো, এবং ওর বয়ানের ভিত্তিতে আমরা জায়গাটা দেখবো যে কোথায় ও করে রেখেছে, স্পট ভিজিট করব, ওখান থেকে বডি রিকভারি করার চেষ্টা করব। আর আপাতত পিসিতে না নেওয়া অবধি এক্স্যাক্টলি কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা বলতে পারবো না, তবে স্পেসিফিক কমপ্লেন আমরা স্টার্ট করেছি, আর জরুরি পদক্ষেপ আমরা নেব।
বছর পাঁচেকের এই ছোট্ট শিশু, হ্যাঁ, গুপ্তিপাড়ায় মর্মান্তিক ঘটনা। বাড়িতেই শিশুর রহস্য মৃত্যু। পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? শনিবার সকাল থেকে নাকি এই শিশুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বছর পাঁচেকের স্বর্ণাভ সাহা বাড়ির মধ্যে থেকে উধাও হয়ে যায় সে, পরিবার অভিযোগ জানাচ্ছে। আর দেহ কোথায় পাওয়া গেল? দেহ তো সেই বাড়িতেই পাওয়া গেল। কিভাবে সম্ভব? ঠিক কি ঘটেছে? আরো বিস্তারিত এই বিষয়ে জানবো অবশ্যই সোমনাথের কাছ থেকে জানবো। তবে তার আগে আরো একবার যে ঘটনায় আমরা নজর রেখেছি, বাড়িতেই শিশুর রহস্য মৃত্যু। পরিবার দাবি করছে শনিবার সকাল থেকে খোঁজ মিলছিল না বছর পাঁচেকের স্বর্ণাভ সাহার। সোমনাথের কাছ থেকেই জানবো, যদি খোঁজ না পাওয়া যায় শনিবার থেকে, তাহলে বাড়িতেই কি করে এই শিশুর দেহ পাওয়া গেল? সোমনাথ, হ্যাঁ, এটাই একদম প্রশ্নের মুখে চলে যে স্বর্ণাভ, 5 বছরের স্বর্ণাভ সাহা, দুধের একদম বাচ্চা, তাকে তোমাকে দেখাবো যে তাকে এই বাড়ির মধ্যেই, বাড়ির ঠিক পেছন দিকটাই রয়েছে শৌচালয়। এই শৌচালয়ের থেকে আজ ভোরবেলায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ। কিন্তু প্রথম দেখে যে হচ্ছে এই স্বর্ণাভর যে দাদু, যে যার নামে অভিযোগ করছেন, এবং মা, প্রতিবেশীরা যারা অভিযোগ করছেন, মাসি এই অভিযোগ করছেন, এই যে জেঠিমা আর ঠাকুমা আর এই দাদুর নামে যে অভিযোগ আসছে, এই দাদুই প্রথম দেখে বাচ্চাটিকে, এবং বাচ্চাটিকে দেখার পর দাদুই নাকি চিনতে পারছে না, বলে উঠে যে এই কার বাচ্চা। এটাই প্রশ্ন আসছে যে নিজের নাতিকে দেখে যে চিনতে পারছে না যে কার বাচ্চা। জানতে চাইবো, এই যে দাদু বা ঠাকুমা, জেঠিমা, তাদের বিরুদ্ধেই পরিবারে থেকেই অভিযোগ জানানো হচ্ছে, কেন? সম্পর্ক কি সেই জায়গায় এরকমই কিছু ছিল যে এরকম একটা সন্দেহ করা হচ্ছে? হ্যাঁ, দেখো, সেই রকমই সম্পর্ক যে মা অভিযোগ করছেন যে দাদু এবং ঠাকুমা আর জেঠিমা তিনজনেই বারবার ওনার মাকে অনেক খারাপ ভাষায় কথা বলতেন, যে শিশুটির মাকে, এবং কোনো সময় খেলা বা কোনো সময় এই পাশেই রয়েছে তার ঘর, যে কোনো সময় খেলার জন্য কোনো সময় নাতিকে ডাকে না। এবং ওর মায়ের কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে দাদুর সাথে কেমন সম্পর্কটা ছিল, মানে দাদু নাতির সাথে কেমন সম্পর্ক ছিল, দাদু আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? বলো। আর কিছু বলতে ভালো দেখো, মায়ের সেই রকম বলার মতো অবস্থা নেই। আমি প্রতিবেশী যে বাচ্চাটার কাছে থাকতো, মানে সবসময় বাচ্চারা থাকতো যার কাছে, তার কাছে জানার চেষ্টা করব যে এই যে দাদু, পাশেই তো দাদু থাকতো, দাদুর সাথে সম্পর্ক, আপনার কাছে তো বাচ্চাটা সবসময় থাকতো, কি মনে হচ্ছে এই যে দাদু? আরে দাদু ভালো হলে পরে কি বাচ্চা পরের কাছে থাকে না, এটা তো সবাই বলবে। আর ও পুলিশে বাচ্চা উদ্ধার করলো কোথা থেকে? উনি তো উদ্ধার করেনি, ওনারা করলে কাল কি করতে পারতো? যার নাতি সেই দেখেছে এটা কার বাচ্চা বলে চেঁচিয়ে উঠেছে, আমরা সবাই গিয়ে হামলে পড়েছি। মানে দাদু প্রথম দেখেছে? হ্যাঁ, উনি প্রথম দেখেছে, বলছে কার বাচ্চা, কার নাতি সে চেনে না, সে যতই তুই না নে, তুই তোর নাতি বলে তুই পরিচয় দিবি না, হ্যাঁ, তুই এখন মিথ্যা কথা বলে তুই পার পাবি না, কোনোদিনই পার পাবি না। পুলিশ তো তল্লাশি করেছিল বাড়ি, তল্লাশি করেছে, ওনারা কোথাও কিছু খুঁজে পায়নি। তল্লাশি করেছে, আমরা অস্বীকার করবো না। ওনারা তল্লাশি করেছে, সবার বাড়ি তল্লাশি করেছে, একবার কেন 100 বার করেছে, করুক, 1000 বার করুক, কিন্তু যেখানে বাচ্চা ছিল যে ঘরে, সেখানে গিয়ে মনে হয় হাত পড়িনি, তাহলে বাচ্চা কালকেই পাওয়া যেত। মনে করতো যদি পুলিশরা যদি এই লঙ্গে পুলিশ একটা শিশু খুঁজে পাওয়া যায় না, ঠিকই খুঁজে পাওয়া যেত। প্রতিবেশীদের কথা শুনছিলাম সোমনাথ, একটু তাদেরকে জিজ্ঞেস করো যে তারা কেন এটা মনে করছে যে দাদু, ঠাকুমা বা জেঠিমা এরাই জড়িত থাকতে পারে। বাচ্চাটা এখানে এলো কি করে, কোথা থেকে এলো? তারা পাহাড় দিয়ে হলে এখানে এলো কি করে? দেখো, একটা বিষয় যে কেন মনে হচ্ছে যে দাদু যদি ঘটনা করে বা ঠাকুমা, দাদু দেখতে পারে না নাতিকে, ছেলের বউকে দেখতে পারে না, তাই তার উপরে আক্রমণটা যাচ্ছে, কথাটা যাচ্ছে, নাহলে যাবে কেন? শুধু একটা দুধের শিশুকে এরকম ভাবে দাদু, হ্যাঁ, প্রথম থেকে যদি ভালোবাসতো সেইটা টানটা থাকতো, প্রথম থেকে তো ভালোবাসিনি, সেই টানটা থাকবে কি করে? টানটা তো প্রথম থেকেই ভালোবাসাটা থাকে দাদু নাতি হোক নাতনি হোক, সেই টানটা তো প্রথম থেকেই থাকে না? থাকে। একটা চর মারা কি একটা হাঁকার মারা, সেটা আলাদা ব্যাপার। আর এই যে যা করলো, এটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ালো? একই বাড়ি, এইদিকে এখানে থাকে, ওইদিকে হচ্ছে দাদু থাকে, মানে এই বাড়িতে থাকা মানে ওর সঙ্গে অশান্তি। ছেলে বিয়ে করে এনেছে, কেন উড়ে এসে জুড়ে বসেছে? বেশ, প্রতিবেশীর কথা আমরা শুনছিলাম এবং শোকে পাথর হয়ে গেছে মা, সেটাই তো স্বাভাবিক। পুলিশ কি বলছে দেখুন। আমরা
দাদু, ঠাকুমা এবং জেঠিমা, এই তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আর একটু পরিষ্কার হওয়ার জন্য আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। সাধনার কি কোনো তারা একটা বিষয় এখনো অবধি আমরা সেটা নিয়ে কিছু পাইনি।